আচ্ছা, আমরা প্রায় নিরামিষের দিনে মটর পনিরের রেসিপি খেয়ে থাকি বিভিন্ন রকমভাবে, কিন্তু মটর পনিরের ধোকা কখনো খেয়েছেন? অসাধারণ টেস্ট হয় খেতে বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। এখানে আমি 1 কেজি দুধ দিয়ে ছানা রেডি করে রেখেছিলাম। ছানাটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এইভাবে মটরের সাথে মিশিয়ে আজ বানাবো মটরশুঁটি আর ছানা দিয়ে ধোকা। তো বন্ধুরা চলুন সেটা কিভাবে রেডি করছি আজ সেটাই দেখবার পালা। দুর্দান্ত স্বাদ হবে, বাড়ির সবাই মুখে স্বাদ লেগে থাকবে। এখানে আমি 1 বাটি মটর ছুলে নিয়ে নিয়েছি, আর এখানে ছোলার ডাল 1 মুঠো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রে। আপনারা যদি মনে করেন স্বাদ বানাবেন তাহলে আধ ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে নিলেও হবে। এখানে আমি মটরশুঁটিটাকে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম, তার সাথেই দিয়ে দিলাম ওই 1 মুঠো ছোলার ডাল, যেটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। এবার তার সাথে 3টে কাঁচা লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন একটু জল। ব্যাস, এবার সুন্দর করে আমি মিক্সার গ্রাইন্ডারের জারে প্রথমে এটাকে একবার পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে। এবার আবারও আরেকটু পেস্ট করে নিচ্ছি। খুব সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে মটরশুঁটি, ছোলার ডাল আর ধনেপাতা। ফ্লেভারটাও এত সুন্দর আসে বন্ধুরা এই ধনেপাতা দেওয়ার জন্য, বিশ্বাস করবেন না, মানে মুখে আপনারা যদি একবার খান বারবারই নিরামিষের দিনে আপনাদের এই রেসিপিটা বানাতে হবে, মানে বাড়ির সবাই চাইবে এই রেসিপিটা আপনারা বানান। তো যাই হোক, রেডি করে রেখে দিয়ে কড়াইয়ে 2 চামচ মতন তেল দিয়ে দিলাম, ফোড়নে হিং আর কালো জিরে দিয়ে দিয়েছি, লবণ আর হলুদটা আগেই দিয়ে দিলাম। এবার একটুখানি সব কিছু নেড়ে চেড়ে নিয়ে এবার ওই মটরশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ইজি সিম্পল রান্না, আর খুব তেল কমে হয়ে যায়। বিশ্বাস করুন, এতগুলো ধোকা ভাজতেও কিন্তু একদম কম তেল লাগবে, কারণ মটরশুঁটিতে একদমই তেল কম টানে। আপনারা একবার বানিয়ে দেখলেই বুঝতে পারবেন। এবার খুব সুন্দর করে এটাকে আগে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে, প্রায় ধরুন মিনিট 3-4 এটাকে নেড়ে একটু ড্রাই করে নিতে হবে। নাড়তে নাড়তে এটার জলটা শুকিয়ে আসবে, আপনারা বুঝতেই পারবেন যে এটার জলটা এখন শুকিয়ে গেছে। তারপর আমরা এর মধ্যে ছানা অ্যাড করব। আমি এখানে 1 কেজি দুধের ছানা আগে থেকেই ঘরে করে রেখে দিয়েছিলাম, তাই আমি পনির ব্যবহার করছি না। আপনারা চাইলে বাজারের তৈরি পনিরও নিয়ে এসে ব্যবহার করতে পারেন। পনির ছানা যা দিয়েই করুন না কেন, রেসিপিটা জাস্ট একবার বানিয়ে দেখবার রিকোয়েস্ট রইল আমার। বন্ধুরা, এত দুর্দান্ত স্বাদ হবে এই রেসিপিটা, আপনারা বানাবার পর দেখবেন বাড়ির বাচ্চা থেকে বয়স্ক অবধি সবার ভীষণ পছন্দ হবে। ছানাটাকে হাত দিয়ে আমি গুঁড়ো করে নিলাম একটু। পনিরটাকেও যদি বাজার থেকে কিনে আনেন এভাবে হাত দিয়ে গুঁড়ো করে নেবেন। তারপর আমরা এই যে মটরশুঁটির পুরটা যে রেডি করেছি, মানে এই তার মধ্যে এটাকে দিয়ে আবারও আমরা মিনিট 4-5 এটাকে নেড়ে নেব। পনির আর মটরশুঁটির এই যে পুরটা এটার সাথে সুন্দর করে মিশে যাবে। ভালো করে বেশ কিছুক্ষণ মিশাতেই পনিরটা মটরশুঁটির সাথেই মিশে গিয়ে একদম সবুজ আকার ধারণ করবে, আর একদম ড্রাই হয়ে যাবে। ব্যাপারটা দেখেই বুঝতে পারবেন, কড়াইয়ের গা একদম ছেড়ে আসছে। গ্যাসের আঁচ কিন্তু এই সময় একদম কমিয়ে রাখতে হবে। আচ্ছা, আরেকটা সিক্রেট কথা বলি আপনাদেরকে। এই যে আমাদের এই পুরটা রেডি হচ্ছে না, মানে ধোকার জন্য যে পুরটা রেডি হচ্ছে, সেটায় থালায় পাতবার আগে আপনারা বেশ কিছুটা কিন্তু সরিয়ে রাখতে পারেন। যারাই রাত্রে পরোটা খান ভাত দিয়ে, তারা কিন্তু এই পুর দিয়ে রাতের ডিনারে পরোটা করে খেয়ে দেখতে পারেন। অসাধারণ স্বাদ হয় বন্ধুরা এই পুরটা দিয়েই পরোটা করে, আপনারা একবার ট্রাই করতে পারেন। যারা রাতে আপনারা ডিনারে পরোটা খেতে পছন্দ করেন, বা কিছুটা পুর তুলে রেখে দিয়ে সকালবেলার ব্রেকফাস্টেও পরোটা বানিয়ে দেখতে পারেন। কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, সত্যি বলছি, হলপ করে আপনাদের ভীষণ টেস্টি লাগবে এই পুরের পরোটাও। যাই হোক, দেখুন নাড়তে নাড়তে বোঝাই যাচ্ছে যে আমার কড়াইয়ের গা ছেড়ে আসছে। আমি একটা থালায় তেল মাখিয়ে রেখেছি, এবার তার মধ্যে আমি এই পুরটাকে ঢেলে নিলাম। এবার এই ধোকাটাকে সুন্দর করে হাত দিয়ে চেপে ধোকার শেপ দিয়ে সুন্দর করে বসিয়ে দেব এই থালার মধ্যে। তারপর একটু ঠান্ডা হলে এটাকে আমি বরফি আকারে কেটে নেব। ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে রেসিপিটা বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক বাটন প্রেস করে দেবেন। আর যদি আমার চ্যানেলটা
নতুন হয়ে থাকে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই নিরামিষের দিনে এরকম একটা মটরশুঁটি দিয়ে সুন্দর ধোকা বানিয়ে খেয়ে দেখতে পারে। বিশ্বাস করুন এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি বারবার বলছি আপনাদের একবার ট্রাই করুন, খেলেই বুঝতে পারবেন যে অসাধারণ স্বাদ হয়। বুঝতেই তো পারছেন মটরশুঁটি আর পনির একসাথে মিশে গিয়ে জাস্ট অ্যামেজিং টেস্ট দিবে। আর এই যে ধনেপাতার ফ্লেভারটা আছে সেটাও মুখে যখন বাইটটা পড়বে ভীষণ টেস্টি লাগবে। যাই হোক, আমি ধোকাটাকে একটু ঠান্ডা করে নিয়ে সুন্দর করে এভাবে বরফি বরফি করে কেটে নিচ্ছি। খুব ইজিলি কেটে আসবে, ইজিলি তুলতে পারবেন। আর সত্যি কথা বলতে কি, আমরা যেমন এমনি ধোকা বানালে বেশিক্ষণ জাল দিতে পারি না, এটা কিন্তু ঝোলে গ্রেভিতে দিয়ে আপনারা একটু ফুটাতেও পারবেন। একদম গলে যাবার মতন ওরকম ধোকা এটা তৈরি হবে না, বেশ বাইন্ডিংটা শক্ত টাইপের তৈরি হবে, একটু রস ঢুকবে সুন্দর আপনারা যদি গ্রেভিতে দিয়ে একটু ফোটান। আমরা এটাকে যে ভাজবো আপনারা বিশ্বাস করবেন না কতটুকু তেলেই এটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। যারা রাঁধুনি আমরা, মানে যারা রান্না করি, তারাই এটা যখন রান্না করবেন বুঝতে পারবেন যে ধোকা ভাজতে কত তেল লাগে। কিন্তু এই ধোকাটা ভাজতে আমাদের যা কড়াইয়ে তেল দেবো দেখবেন ওটাই বেশ কিছুটা পড়ে থাকবে। আমি এইটুকু তেল নিয়েছি কড়াইয়ে। এবার দেখুন সব ধোকা ভেজে নেবার পর কতটুকু কড়াইয়ে তেল পড়ে থাকে, আর একটুও কিন্তু তেল লাগবে না। তেলটুকু দিয়েই ভাজাও হয়ে যাবে, আবার আর সাথে রসাও তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি রসা তৈরি করবার জন্য ছোট আলু সেদ্ধ করে নিয়েছি, মানে ছোট আলু কিছু বাদামি আলু মিক্সচার করে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ছোট আলু বাদামি আলু দিয়ে না বানিয়ে বড় আলু ডাইরেক্ট ডুমডুম করে কেটে ভেজেও সেটা বানাতে পারেন। তবে এখন তো শীতের দিন, বাজারে প্রচুর ছোট আলু পাওয়া যাচ্ছে, বাদামি আলুতেও বাজার ভরে গেছে, তো সেটা দিয়ে বানিয়েও খেয়ে দেখবেন, সেটাও বেশি ভালো লাগবে। আমার তো বাড়িতে ছোট আলুটা বেশি পছন্দ করে বাড়ির সবাই, তাই আমি ছোট আলু দিয়েই আজ কিন্তু এই ধোকার ডালনাটা বানাবো। ধোকাগুলো এভাবে ভেজে ভেজে সব তুলে নিচ্ছি। এভাবে কিন্তু ধোকা ভেজে আমি বারবারই বলছি সন্ধ্যাবেলা চায়ের সাথেও নিরামিষের দিনে নিয়ে নিতে পারেন ভেজে, মানে দুর্দান্ত টেস্ট লাগবে সেটাও খেতে। যাই হোক, এবার আমি গ্রেভিটা বানাবার জন্য এখানে 1/2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো আর 2টো দারচিনি, 2টো এলাচ দিয়ে একটু আমি মশলা করে মিক্সার গ্রাইন্ডারের জারে পাশে রেখে দিলাম। এদিকে পাশে আমি ধোকাগুলোও ভেজে নিচ্ছি আর আলুগুলোও ছাড়িয়ে নিচ্ছি, কারণ সব একসাথে রেডি করে রাখলে ধোকা ভাজতে ভাজতেই আমরা সুন্দর রসাটাকেও করে ফেলতে পারবো। সপ্তাহে আমরা যারা 2 দিন নিরামিষ খাই, নিরামিষের দিনটা মনে হয় পট করেই চলে আসে, খুব তাড়াতাড়ি চলে আসে। তাই সেই দিনগুলোতে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। বাড়িতে সবারই কম বেশি পনির থাকে, আর মটরশুঁটি এখন প্রায় প্রত্যেকের বাড়িতে ফ্রিজে ফ্রিজে আছে, তাই কোনো অসুবিধা হবারই কথা নয়। সুন্দর ধোকাগুলো ভাজা হয়ে যাবে, আপনারা ভেজেও খেয়ে দেখতে পারেন আর একবার ধোকার রসা করেও খেয়ে দেখতে পারেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু হয়। যাই হোক, ধোকাগুলো সব ভাজার পর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম হিং, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। সুন্দর করে ফোড়নটাকে নাড়িয়ে নিয়ে আমি ছোট আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু আলুগুলোকে প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। রান্নাটা যদি আপনারা ভালো করে দেখে একবার মন দিয়ে করেন দেখবেন খুব সহজ রান্না, খুব সুন্দরভাবে পারবেন আর খুব সুন্দর টেস্ট হবে। এটার কোনো তাক লাগে না বানাতে, মানে জাস্ট একটুখানি কড়াইয়ের মধ্যে যখন ধোকাটা বানিয়ে আমরা উঠাবো তখন খালি দেখে নিতে হবে কড়াইয়ের গা দিয়ে সুন্দর ধোকাটা ছেড়ে আসছে কিনা, ব্যাস বাইন্ডিংটা ঠিক এসছে কিনা, তাহলেই দেখবেন পারফেক্ট ধোকার রেসিপি একদম রেডি হয়ে যাবে। আলুগুলো ভালো করে ভেজে নেবার পর এখানে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর যে মিক্সার গ্রাইন্ডারের জারে মশলাটা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কার, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা, টমেটো আর দারচিনি, এলাচ সব ছিল। আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি ব্যালেন্স করবার জন্য মিষ্টি, মানে চিনি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালারটা খুব সুন্দর আসবে। ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা ইউজই করেছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না মানে এই রসাতে বা গ্রেভিতে খুব সুন্দর কালার আসে, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে মিনিট 4-5 ধরে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দরভাবে কষবে তত কিন্তু গ্রেভির স্বাদটা বাড়বে। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাকে রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার বেশ কিছুক্ষণ আবারও মিনিট 2 এটাকে নেড়ে কষিয়ে নিয়ে এবার কিন্তু অবশ্যই ফুটনো জল ব্যবহার করব। আমি কিন্তু বেশিরভাগ রান্নাতেই বলি আমি ফুটনো জল ব্যবহার করি, তাহলে রান্নার স্বাদটা ব্যালেন্স হয়ে থাকে, কোনো রকম স্বাদে হেরফের হয় না। তাই অবশ্যই ফুটনো জল ব্যবহার করবার রিকোয়েস্ট রইল। ভালো করে মশলা কষে যাবার পর আপনারা যতটা গ্রেভি চান ততটা গ্রেভি মতন জল দেবেন। তবে ধোকা তো জল টেনে নেয়, তাই গ্রেভিটা একটু বুঝেই জল দেবেন গ্রেভির জন্য। মানে আপনারা কিন্তু ধোকাটা যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু জল টেনে নেবার সম্ভাবনা রয়েছে। পাশে চাল ধুয়ে রেখেছি, ভাত করব। গরম গরম ভাত আর এই ধোকার ডালনা, উফ জমে যাবে আজ নিরামিষের দিনের খাওয়াটা। বিশ্বাস করুন, একবার বানিয়ে দেখবার রিকোয়েস্ট রইল। অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কে কে বানিয়ে খেয়েছেন এই রকমভাবে মটরশুঁটি আর পনির দিয়ে ধোকা। এবার ধোকাগুলো ছেড়ে দেব, জলটা ফুটে গেলেই তারপর আমি মিনিট 2-3 একটু ফুটিয়ে নেব, তাহলে ধোকার ভিতরেও সুন্দর রস ঢুকবে আর ধোকাগুলো খেতে সুস্বাদু হবে। আচ্ছা, আপনাদের এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই। আপনারা এইভাবে ফুটে যাবার পর না ধোকাগুলো ঝোলের মধ্যে না রেখে ধোকাগুলো একটা আলাদা পাত্রে রাখলেন আর ঝোলটাকে গ্রেভিটাকে একটা আলাদা পাত্রে ঢেলে রাখলেন, তাহলে হবে কি ধোকাগুলো গ্রেভিটাকে টেনে নেবার ভয়টা থাকবে না। না হলে কিন্তু 2 ঘন্টা গেলেই দেখবেন ধোকাগুলো প্রায় অর্ধেক গ্রেভি টেনে নিয়েছে, তখন একদম শুকনো শুকনো হয়ে যেতে পারে। তাই একটু এইভাবে আলাদা করে রাখাটাই ভালো। যদিও আমি রাখিনি, কারণ আমি মাত্রই সাথেই ভাত করে আধ ঘন্টার মধ্যেই আমরা গরম গরম খেয়ে নিয়েছিলাম। আর সাথে ওই বললামই তো, বড়াগুলোও কিন্তু ভেজে খেতে অসাধারণ লেগেছিল বন্ধুরা। তো আপনারা এইভাবে একবার অবশ্যই ট্রাই করুন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আর লাইক বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন বন্ধুরা। আজ এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।